আমরা জমায়েত হয়েছি বিচারের আশায়। এটা ডেমোক্রেসি, যেখানে কোনো ডেমোক্রেটিক রাইট মানা হয় না। শাসক তোমার কিসের ভয়, দর্শক তোমার কে হয়, তোমার কে হয়, তোমার কে হয়, দর্শক তোমার কে হয়। বলছি এই লড়াইটা কিন্তু কোনো নারী পুরুষ কোনো ভেদাভেদের লড়াই নয়, এটা প্রত্যেকটা মানুষের লড়াই। আর্জি করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভয়ার মৃত্যু সুবিচারের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। অভয়ের বিচারের দাবিতে মশাল মিছিল শুরু করেছেন প্রায় 30টা অর্গানাইজেশন, তার মধ্যে আছে জুনিয়র ডক্টর ফোরাম থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই মিছিল এখান থেকে যাবে মেট্রো ক্যাশনকারী, ধাপে ধাপে এক একটা করে রিলে মিছিল শুরু হবে। আমরা মেয়েরা এখনো কিন্তু স্বাধীন পাইনি, আমরা মেয়েরা এখনো স্বাধীন পাইনি। যেদিন আমরা স্বাধীন, আমাদের স্বাধীন চাই, আমাদের আজাদি চাই। রোজ প্রত্যেক দিন 90টা কেস রেপের রেজিস্টার হয়, এফআইআর হয়, আজকেও হয়। আমাদের সবার জন্য জাস্টিস চাই। আমাদের একটাই, আমার একটা আপিল থাকবে, সবাই আসুন, বাড়ির থেকে বেরোন আর প্রোটেস্ট করুন। আজকে আমরা লড়াই করলে কাল আমাদের মেয়েদের জন্য ভালো হবে, কালকে আর রেপ হবে না। প্রত্যেকটা সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে, এটা সাধারণ মানুষের লড়াই। আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষকে নেমে আমাদের লড়াই করতে হবে। এটা বুঝতে হবে যে সাধারণ মানুষের অবস্থা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এর জন্য মেধা থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকে, আমরা সব কর্মজীবী, আমাদের কর্মবিরতি নিয়ে আমরা সব বাড়ি থেকে বেরিয়েছি, অফিস থেকে বেরিয়েছি শুধু বিচার চাওয়ার জন্য, লড়াই করার জন্য। কারণ তিলোত্তমার সাথে যেটা হয়েছে কালকে আমার সাথে হতে পারে, যে কোনো নারীর সাথে হতে। আমরা তিলোত্তমাকে আমরা বুকে রেখে আমরা প্রত্যেকে নিজের লড়াই লড়ছি, আমরা প্রত্যেকের লড়াই লড়ছি। একদম সবাইকে পথে নামতে হবে এবং লড়াই করতে হবে। দুর্নীতির এগেইনস্টে লড়াই, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ডিপার্টমেন্ট দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতিহীন কোনো ডিপার্টমেন্ট বাকি নেই আর। সমস্ত জায়গায় সাফাই চাই, খালি স্বাস্থ্য দপ্তর নয়, শিক্ষা, খাদ্য, সমস্ত দপ্তরে সাফাই অভিযান চালাতে হবে। সমস্ত মানুষকে পথে নামতে হবে। এটা সবার লড়াই। যারা বুঝছেন না, যারা আজকে ঘরে বসে আছেন, তাদের লড়াইটা কেউ লড়ছে, তার সুবিধাটা তারা পাবেন। তাদের আজকে পথে নামতে হবে, এই লড়াইয়ে অংশ নিতে হবে, তবেই জাস্টিস আসবে, না হলে আসবে না। বলছি এই লড়াইটা কিন্তু কোনো নারী পুরুষ কোনো ভেদাভেদের লড়াই নয়, এটা প্রত্যেকটা মানুষের লড়াই, এটা আম জনতার লড়াই। সুতরাং যদি পুরুষরা মনে করেন নারীর লড়াই বা নারীরা মনে করেন পুরুষের লড়াই, কিন্তু এটা ভুল ব্যাপার। কারণ এই বিপদ যে কোনো মানুষের সাথে ঘটতে পারে এবং এই অনৈতিকতা যে কোনো লোকের সাথে ঘটতে পারে। সুতরাং প্রতিবাদ করবেন। আর কোনো মায়ের চোখের জল মানবো না। আমরা পুরো রাজ্যের সাফাই চাই, কোনো দুর্নীতি মানবো না। এবার প্রত্যেকটা যে যতগুলো এই অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেকটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভয় পায়। আমি এখানে তিলোত্তমার বোন হয়ে এসেছি লড়াই করতে। এটা আমি আপনার কত জনসাধারণ আছে, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, তাদের কোনো রং নেই, তাদের কোনো ঝান্ডা নেই, তাদের শুধু একটাই দাবি বিচার। কারণ আমরা প্রত্যেকে তিলোত্তমার সাথে নিজেদের জন্য লড়াই করছি, আমরা প্রত্যেক নারী পুরুষ নিজেদের জন্য লড়াই করছি। এর কথা বুঝতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তারা একেবারেই তিলোত্তমা, শুধু তিলোত্তমা নয় যে আর তিলোত্তমা তারা চাইছেন না। একেবারে হাজার হাজার শয়ে শয়ে যে আজকে মশাল মিছিলের বা মশাল রিলের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন, সেই রিলেতে আজকে তাদের প্রতিবাদ এবং প্রতিবাদ শুধু নয়, তাদের স্পষ্ট বক্তব্য তারা জানাচ্ছেন যে তিলোত্তমা তারা চাইছেন না। আইল্যান্ড পার্ক থেকে 4টের সময় যে মিছিল শুরু হওয়ার কথা ছিল, শুরু দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল সেই মিছিল, মশাল মিছিল। একদম আজকে মশাল মিছিল শুরু করেছেন অভয়ের সুবিচারের দাবিতে। একেবারে হাজার হাজার লোক আপনার এখানে, 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার আপনাদের এই আয়োজন। সুপ্রিম কোর্টে বিচার চলছে, কিছু লোক ধরাও পড়েছেন, তারপরেও কেন এই আয়োজন? আমাদের বোন অভয়ার বিচার এখনো সম্পন্ন হয়নি, সেই বিচার প্রক্রিয়া চলছে। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি কলকাতা পুলিশ এবং প্রশাসনের একটা অংশ এই তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত। তাই শুধু বিচারের দাবিতে নয়, আমাদের এই প্রশ্নও আছে, যারা খুন করেছে তারা তো একটা অংশ, বাকি অংশ যারা এই খুনের সাথে খুনকে ধামাচাপা দিতে চাইছে তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ।
আমাদের এই দাবি, সুবিচারের দাবি অঙ্গাঙ্গিকভাবে বাকি সংঘের সাথে জড়িয়ে পড়েছে। তাই আজকে আপামর জনসাধারণের এই মিছিল, মানুষ, চিকিৎসক, সাধারণ মানুষ, মহিলা সবাই এই মিছিলের মধ্যে আছে। এই মিছিলে পথে নামা এই প্রথম নয়, যত মিছিল হচ্ছে যতটা সম্ভব বারবার যাচ্ছি, কলেজ স্কয়ার থেকে এসপ্ল্যানেড থেকে শুরু করে যত লম্বা লম্বা মিছিল হচ্ছে যতটা পারছি পার্টিসিপেট করছি। কাজের ফাঁকে এবং তার বাইরে বাইরে যত পথসভা হচ্ছে, স্ট্রিট কর্নার হচ্ছে, জমায়েত হচ্ছে, সেখানে চেষ্টা করছি এগিয়ে যেতে। এবং সেইখানে দাঁড়িয়ে যেই হয়তো আন্দোলনের গতি কোথাও যারা মনে করছেন যে খুবই স্তীমিত হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আন্দোলনের গতি স্তীমিত হবে না। আমরা একটা ন্যায্য বিচারের জন্য যে দাবিতে পথে নেমেছি, সে গণ আন্দোলন চলবে। ডাক্তাররাও কাজে ফিরেছেন, কিন্তু তাদের আন্দোলন চলবে। ডাক্তাররাও যেরকম কাজের ফাঁকে আন্দোলন চালাচ্ছেন, আমরা সব নাগরিকরা প্রত্যেকে যে যার নিজের কাজ করে কাজের ফাঁকে পথে নামছি এবং আন্দোলন চালিয়ে যাবো ততক্ষণ না সুবিচার পাচ্ছি। এই যে আপনাদের সাধারণ মানুষের কল, সাধারণ মানুষের কল এবং লক্ষ লক্ষ মানুষ আজকে বোধহয় সমবেত হবেন, আজ এই সাধারণ মানুষের এইভাবে বেরিয়ে আসা, এটা একদিকে যেমন সরকারের বা তার কাজকর্মের বিরোধিতারই প্রকাশ করে, সাধারণ মানুষের যে ক্ষোভ, জমে থাকা ক্ষোভ, সেই ক্ষোভেরই আরেকটা বহিঃপ্রকাশ। এবং সেখান থেকে সরকার যে করেছিল, তার যে ন্যায্য বিচার যে পায়নি, এটা থেকে পরিষ্কার সরকারের কাণ্ড কারখানা। আজকে যে প্রথম নেমেছে পথে এত মানুষ, তা কিন্তু নয়, এত মানুষ কদিন ধরে লাগাতার পথে নামছে। বারবার দেখতে পাচ্ছি নাগরিক মিছিল হচ্ছে এবং এই প্রথম এতটা গণ আন্দোলন কোনো রাজনৈতিক রং ছাড়া হচ্ছে, লাগাতার হচ্ছে। এবং সাধারণ মানুষই বুঝিয়ে দিচ্ছে তারা কোথাও দলে দলে সরকারের ওপর ক্ষুব্ধ। এটা শুধুমাত্র একটা স্বাস্থ্য ভবন বা তিলোত্তমার বিচারই শুধু নয়, সেটা আমাদের প্রায়োরিটি। তার সাথে সাথে রাজ্য জুড়ে বছরের পর বছর যে দুর্নীতি হয়েছে, তার বারুদের উপর অগ্নিসংযোগ করেছে তিলোত্তমা। সেই জন্য এই আগুনটা জ্বলছে। এই আগুন শুধু মশালের আগুন নয়, মানুষের মনের বিক্ষোভের আগুন। তাই যতক্ষণ না রাজ্য জুড়ে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির বিনাশ হচ্ছে, এই আগুন কিন্তু জ্বলবে। তিনটে পিলার নষ্ট, এটা একটা ম্যাটার, এটা অসম্ভব। তুমি এসো এখানে সামনে দাঁড়াও। এই তিনটে পিলার যদি একটা রাষ্ট্র নষ্ট করে দেয়, আর কিচ্ছু থাকে না। কারণ এই তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে একটা রাষ্ট্র। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এই তিনটে বেসিক জিনিস যদি না থাকে, কোথায় আরো মানুষ বেরোবে, আরো মানুষ সোচ্চার হবে? কি বলছেন? শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন, ব্যাস, আর কিছু নয়। পৃথিবীর ইতিহাস বলেছে রাশিয়া, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া মানুষই আনতে পারে। কি এটা? হ্যাঁ, ও চাকরি করতে যাবে, দুদিন পরে ওকে রাখো, এটা হতে পারে না। এই জায়গাটার এই ব্যবস্থাটা রন্ধে রন্ধে ঘুণ। শিক্ষকরা টাকা দিয়ে শিক্ষকরা সুস্থ সমাজ তৈরি করতে গেলে মানুষকে দেখতে হবে। তার আগে শিক্ষা, সেখানে দুর্নীতি, স্বাস্থ্য, সেখানে এইরকম অবস্থা, খাদ্য, সেখানে কি করে বাঁচবে? সুবিচারের দাবিতে আজকে রাস্তায় মশাল মিছিলে হাঁটছো। একদম, আমি মেডিকেল স্টুডেন্ট এবং এই দাবিতেই আমি হাঁটছি আজকে রাস্তায়। তুমি একজন নিজে মেডিকেল স্টুডেন্ট, এই যে অত্যাচার, এই যে সরকারি যে গাড়াল করার, আজকে কেন রাস্তায় নামতে হলো? এটা অনেক দিন ধরেই চলছে, এই একজনের মৃত্যু এটা সবার চোখ খুলে দিল। তাই আজকে সবাই একসাথে, এতদিনের রাগ জমে জমে আজকে একসাথে সবাই রাস্তায় নেমে গেছে। এটা আরজি করে 2021 থেকেই চলছে এবং আমাদের অনেক সিনিয়ররা আছে, তারা এইগুলো ফেস করে এসছে, আমরাও ফেস করেছি। তো এটা এতদিনের রাগ জমার ফল, যেটা একটা ইভেন্টে বেরিয়ে এসছে। মানে 2021 থেকে চলছে একদম। মিছিল যত আগাচ্ছে, হাজারে হাজারে মানুষ মিছিলে পা মেলাচ্ছেন। আজ হাইল্যান্ড পার্ক থেকে আরজি করের উদ্দেশ্যে যে মশাল মিছিলের আয়োজন করেছিলেন 35টা সংগঠন, সেই সংগঠন ধীরে ধীরে হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে তারা মেট্রো ক্যাশনকারীর দিকে এগিয়ে চলেছেন এবং যত এগোচ্ছেন ততই মানুষের সংখ্যা বাড়ছেন, মিছিলে মানুষ পা মেলাচ্ছেন। সেই পা মেলান মানুষ তাদের স্লোগান রাখছেন, দেখতে পাচ্ছেন তাদের স্লোগান। আমি যেখান থেকে শুরু করেছিলাম সেইখান থেকে দেখতে পাচ্ছেন
মানুষের যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে, একদম প্রতিবাদের মিছিল। আমাদের একটাই রং, প্রতিবাদের রং। এই প্রতিবাদের রঙে আমাদের রাঙিয়ে দিয়েছে রূপসা মণ্ডল এবং কলতানকে। এই রাষ্ট্র, এই দেশ, এদেশের পুলিশ তাদেরকে ধরে জেলে পুরেছিল। তাই কলতান, রূপসা মণ্ডল এবং যে রূপসা মণ্ডল সামনে আছেন রূপসা মণ্ডল। এই মুহূর্তে মশাল এক জায়গা থেকে আর এক জায়গায় হ্যান্ড ওভার হবে। মশাল হ্যান্ড ওভার হয়ে গেল। আইল্যান্ড পার্ক থেকে এসে অম্বুজার কাছে মশাল হ্যান্ড ওভার হয়ে গেল। দেখতে পাচ্ছেন একদম বিশেষভাবে মানে প্রতিবন্ধীরাও এই মিছিলের সামনে এসেছেন। তারা এই সুবিচারের সেই সুবিচার জাস্টিস, জাস্টিস। আপনাদের আজকে যে বিশাল মশাল মিছিলের আয়োজন, প্রায় 40 কিলোমিটার বা 50 কিলোমিটার, আজকে আপনি তো একদম সংগঠনের ভিতরে আছেন, কতগুলো সংগঠন এইখানে আজকে আয়োজন করেছেন? 16 থেকে 17টা নন ডক্টরস অর্গানাইজেশন আছে। ইস্ট বেঙ্গল আলট্রাস, মোহনবাগান, মেরিনার্স, তারপরে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, রাত দখল আছে, রিক্লেম দ্য নাইট আছে, ট্রান্সজেন্ডার উইমেন আছে, মানে আমি বলে শেষ করতে পারবো না। তার সাথে অল দ্য ডক্টর অর্গানাইজেশনস হ্যাভ কাম, জুনিয়র ডক্টরস ফ্রন্টও আমাদের সাথে আছে। এই যে ন্যায় বিচারের রাজ্যের জন্য পথে নামা, একদিকে বিচার চলছে, তারপরেও আপনাদের ন্যায় বিচার চালাতে হচ্ছে, আশা ন্যায় বিচার পাচ্ছেন বলে সেই আশা হচ্ছে না? আচ্ছা, এই রেজিস্ট্যান্স আমাদেরকে বরকরার রাখতেই হবে, না হলে আমাদের সত্যি ন্যায় বিচার হবে না। তো আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা উই উইল ফাইট টিল দি এন্ড অফ ইট। একটু স্মল ব্যাটেলস হ্যাভ বিন ওয়ান, দ্য ওয়ার ইজ স্টিল বিগ এনাফ, উই হ্যাভ টু উইন দ্যাট। তাই জন্য রেজিস্ট্যান্স এখানে চলতে হবে। বিশেষভাবে প্রতিবন্ধীদের মিছিল দেখতে পাচ্ছেন, তারাও এসেছেন এই প্রতিবাদ জানাতে দেখছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের তালির মাধ্যম দিয়ে। দেখতে পাচ্ছেন প্রতিবন্ধীরা বিশেষ ধরনের, দেখতে পাচ্ছেন আরএন টেগরের পক্ষ থেকে একেবারে দুর্গা ছবিটা ভালো করে দেখুন, যে দুর্গা ছবি নিয়ে এসছেন, এবারেই ডাক্তারের ছবি নিয়ে এসছেন। একটার পর একটা মশাল জ্বলছে, মানুষ পথে নামছে, যত এগাচ্ছে মিছিল তত ভিড় বাড়ছে। রূপসা, তোমাকে একটা ব্যাপারে পুলিশ অ্যারেস্ট করেছিল, আমি একটু অ্যারেস্টের ব্যাপারে একটু সামান্য যদি বলো। আমার এখনো কোর্টে তো কেস চলছে, তো সেইভাবে আমরা কিছু বলতে পারছি না এখন এই মুহূর্তে। তবে আমাদেরকে ধরে, আমাদেরকে মেরে, আমাদেরকে ভয় দেখিয়ে থামানো যাবে না। আমি একা রূপসাকে তোলার জন্য এখানে হাজারটা রূপসা আজকে জড়ো হয়েছে। আমরা যতদিন না বিচার পাচ্ছি আমরা এইভাবে রাস্তা দখল করেই থাকবো। বিচার আমাদের চাই, বিচার তারপরে এটাই আশা করছি। তুমি নির্দোষ? একদম, আমি সম্পূর্ণভাবে নির্দোষ বলে হাজার হাজার মানুষ আমার পরিবারের ডাকে যাদবপুর থানা ঘেরাও করেছে, লালবাজার ঘেরাও করেছে। আমি নিশ্চয় নির্দোষ বলেই করেছে। যদি আমি নির্দোষ না হতাম তাহলে এত মানুষ দাঁড়িয়ে আছি বিল্ডিং মোড় বা বেলেঘাটা বিল্ডিং মোড়ের এখানে। খেলুন একটু খেলুন।